আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন হিরণ বলছি ফ্লোরিডা, ইউএসএ থেকে। আজকে আবার একটা ভিডিওতে কিছুক্ষণ আগে ভিডিওটা দেখে ওই ইউটিউবে চেক করলাম। চেক করার পরে দেখলাম আমার এক ফলোয়ার আর কি, সে মেক্সিকো নিয়ে কিছু কথা জানতে চাইছে এবং বলছে যে ভাই, মেক্সিকো নিয়ে আপনি একটা বিস্তারিত একটা ভিডিও দেন। কারণ বর্তমানে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে বিভিন্নভাবে প্রচার চালাইতেছে যে মেক্সিকো নিয়ে। তো ভাই, কারণ অনেকদিন আগে আমি মেক্সিকো গেছিলাম, গত বছরের আই থিঙ্ক অক্টোবর নভেম্বরে আমি মেক্সিকো গেছিলাম। মেক্সিকো থেকে ঘুরে আসলাম, ওইখানকার সার্বিক পরিস্থিতি জানলাম, ওই নিয়ে অনেক ভিডিও করছি আমি। হ্যাঁ, যাই হোক, এখন আমি আবারও বলি ভাই, আমি কোনো ব্রোকার না ভাই, আমি কোনো এজেন্ট না ভাই, আমি শুধু দেশ, আমি এখন ভাই একজন রিটায়ার্ড মানুষ। কথাটা বারে বারে বলতে হয় যে রিটায়ার্ড মানুষ ভাই, আমি বিভিন্ন দেশ ঘুরে ভাই, এডি আমার একটা নেশা ভাই। মানুষের যেমন এই যে আজকে 1 মাস হয়ে গেছে, আমার দম বন্ধ হয়ে যেতেছে আমেরিকায়, চিন্তা ভাবনা করতেছে কোথায় যাব। কারণ বিশ্বকাপের কারণে আমেরিকার বাইরে বের হইতে পারতেছে না, টিকিট আগুন দাম টিকিটের। কারণ আমার তো ভাই সীমিত ইনকাম ভাই, ইনকামেতে, কারণ আমি তো এই না যে ভিডিও করে ভিডিওর মাধ্যমে আমার পয়সা ইনকাম হয়, কিংবা অন্য কোনো সোর্স আছে, অন্য কোনো সোর্স থাকবে। যাই হোক ভাই, রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট করার পরে ভাবলাম যে মেক্সিকো নিয়ে আমিও দেখলাম, আমিও ঘাটাঘাটি করলাম ভাই। মেক্সিকো একটা বিশাল বড় দেশ, 3 দিক দিয়ে মানে বিশাল বড় একটা অংশ আমেরিকার বর্ডার ক্রস শেয়ার করতেছে। মেক্সিকো, সরি, ক্যালিফোর্নিয়া, আরিজোনা, টেক্সাস, বিশাল একটা বর্ডার শেয়ার করতেছে। প্রতিনিয়ত লোকজন আসা যাওয়া করে, মানে এইটা বন্ধ করার কোনো উপায় নাই ভাই। যদিও কাঁটাতারের বেড়া বহুত কিছু দিছে, তারপরে ভাই যে কয়দিন আগে দেখলাম যে মেক্সিকোতে একটা সুড়ঙ্গ পাইছে, এই মাথা তো ওই মাথা পর্যন্ত, আরিজোনা পর্যন্ত একটা সুড়ঙ্গ পাইছে। তার মানে বুঝছেন, চোরাচালান হবেই ভাই মেক্সিকোতে, কারণ আমেরিকা সবসময় টার্গেট করে যে মেক্সিকো দিয়ে আমেরিকায় যত ড্রাগস ঢুকে হলো মেক্সিকোতে ঢুকে। যাই হোক, আমাদের এই নতুন প্রেসিডেন্ট আসার পরে তো সমস্ত কিছু বর্ডার, মানে যেভাবে মেক্সিকো দিয়ে লোকজন ঢুকছে, মানে গত বাইডেন প্রশাসন আমলে, তাই এই ট্রাম্প প্রশাসন আসার পরে সম্পূর্ণটা মানে টোটালি স্টপ করে দিছে ভাই। একটু বিস্তারিত না বললে কিন্তু হইতেছে না ভাই, ডাইরেক্ট যদি বলি হলে না, ডাইরেক্ট বললে শুধু যারা শুনতে চান তাদেরকে একটা বলবো যে মেক্সিকো ঢুকা যায় না, শুধু এইটুকুই বল তাদের জন্য। আর যদি বিশদভাবে আপনি শুনতে চান তাহলে আমাকে একটু এক্সপ্লেন করতে হবে, কারণ এক্সপ্লেন না করে তো আমি এখন ভাই, আমি আবারও বলি ভাই, ইউটিউব আমার পেশা না ভাই, ইউটিউব দিয়ে আমার টাকা মেক করার জন্য আমি ইউটিউব করি না ভাই। তো অনেকে মনে করেন যে আপনি ভিডিওটা লম্বা করতেছেন ভাই, ভিডিওটা লম্বা করতে এই কারণে, কারণ অনেক কথা আছে ভাই, যদি শর্টে বলি ভাই আপনারা বুঝবেন না, প্রাসঙ্গিক কিছু বইলা বলতে হয়। কারণ আপনারা তো দেশে বসে ভিডিওটা দেখেন, বেশ দেশে বসে তো একটা জায়গার পরিস্থিতি সম্বন্ধে তো ডাইরেক্ট বললে তো বুঝবেন না ভাই, সরাসরি বললে। যাই হোক, ট্রাম্প প্রশাসন আসার পরে টোটাল ভিসা বন্ধ করে দিছে, সিলগালা করে দিছে। আগে যেরকম ছিল যে বক্সার, মানে সেই ব্রাজিল, আর্জেন্টিনা হইয়া মানে পানামা, সে ডেরিয়ান গ্যাপ হইয়া তারপরে লোকজন এখানে মেক্সিকো পর্যন্ত পৌঁছাইতে পারলে সিবিপি অ্যাপসের মাধ্যমে নিছে, অ্যাপয়েন্টমেন্ট নিছে। সেদিন দিন যার অ্যাপয়েন্টমেন্ট সেদিন বর্ডারে গেছে পরে অ্যাপয়েন্টমেন্ট দেখাইছে, পরে তারে ভিতরে ঢুকতে দিছে। ঢুকার পরে সে, এটা আগের সরকারের আমলের কথা বলতেছি, ঢুকার পরে সে তার পরিস্থিতি বলছে, সে পলিটিক্যাল অ্যাসাইলাম করবে, যাই করবে সেইভাবে উপস্থাপন করার পরে তার একটা কাগজ ধরাই দিছে, বলছে যে তুমি 3 মাস পরে, 3 মাসের ভিতরে, 90 ডেজের ভিতরে কোনো একটা ইমিগ্রেশন জাজ কিংবা কোর্টে তুমি কোথায় যাবা, নিউ ইয়র্ক গেলে নিউ ইয়র্কের কথা বলে দিছে, যে ফ্লোরিডা আসবে ফ্লোরিডার কথা বলছে, যে ক্যালিফোর্নিয়া থাকবে ক্যালিফোর্নিয়ার কথা বলে দিছে। তুমি ওইখানে গিয়ে করবা, করার পরে ওইখান থেকে ডিসিশন নেবে কি হবে। তার মানে তার এন্ট্রিটা লিগেল ছিল, সে আমেরিকায় ঢুকছে লিগেল। যাক, তারপরে ওইখান থেকে যারা নাকি ওই লিগ্যাল কাগজ নিয়ে ঢুকছে, তারপরে উকিলের মাধ্যম ধরে তারপরে অ্যাপ্লাই করছে, উনাকে তখন সরাসরি 5 বছরের ওয়ার্ক পারমিট দিয়ে দিছে। 5 বছরের ওয়ার্ক পারমিট আছে, এরকম আমার জানা পরিচিত বহুত লোক আছে। তার পরবর্তীতে কি হবে ভাই, এটা কি ইউনাবান্ন ভাই, কেউ জানে না। হ্যাঁ, এটা নিয়ে বিভিন্ন ভিডিও করছি। আর মাঝখানে একটা কথা বলে ভাই, রিসেন্টলি গত 5 তারিখে ট্রাম্প প্রশাসন $70 বিলিয়ন, বাই নট মিলিয়ন, বিলিয়ন ডলার অ্যাপ্রুভ করছে এই অবৈধদের ধরার জন্য, ধরপাকড়, মানে ওর যে টার্ম আছে ওই টার্ম তো এই অবৈধ ধরপাকড়ের কোনো কমতি হবে না। মানে 70 বিলিয়ন। কিছুদিন আগে মানে ফেডারেল, মানে সরকারি কাজকর্ম বন্ধ হয়ে গেছে টাকার অভাবে, ওইটা কিছু হয় না। কিন্তু দেখেন এই কাজে ওই যে আইসের জন্য $70 বিলিয়ন সে অ্যাপ্রুভ করছে, এবং এটা অলরেডি পাস হয়ে গেছে। তার মানে ওর তো এখন আরো 2.5 বছর আছে, 2.5 বছর পর্যন্ত যেন কোনো সমস্যা না হয়, যেন কিপ কন্টিনিউ চলতে থাকে। তাই বুঝেন ভাই, মানে মাঝখানে ভাবছিলাম যে এটা একটু নরম, একটু স্লো ডাউন হবে, না স্লো ডাউন হয় না, বরং আরো বেড়ে গেছে, বাড়বে। যাই হোক, এই পরিপ্রেক্ষিতে এখন যেই প্রসঙ্গটা নিয়ে কথা বলছি যে মেক্সিকো আসবেন ভাই, মেক্সিকো আসলে এখন আমি একটা কথাই আগে বলি ভাই, মেক্সিকো আসতে হইলে যাদের ইউএসএ কানাডার ভিসা আছে, ভ্যালিড ভিসা আছে, কোনো সমস্যা নেই, কিছু জিজ্ঞাসাই করবেন আপনার মেক্সিকো ঢুকেতে দিকে। যদি আপনার
লন্ডনের রেসিডেন্সি কার্ড থাকে, ইউরোপের রেসিডেন্সি কার্ড থাকে, আপনার যদি কিনা ওই জাপানের রেসিডেন্সি কার্ড থাকে, তাইলে মনে করেন আপনাকে মেক্সিকো ঢুকতে দিতে পারে। কিন্তু ওই ইউরোপের যদি আমেরিকা কানাডা থাকে, নো কোশ্চেন। কিন্তু যদি ওইসব দেশের রেসিডেন্সি কার্ড থাকে, আপনাকে জিজ্ঞাসাবাদ করবে তুমি কি জন্য এসছো, কেন আসছো, কি আসো বিষয়। কারণ মূলত একটা কথা আমি বলতে ভাই, মেক্সিকোর ইমিগ্রেশনটা আমেরিকানরাই কন্ট্রোল করে। যেসব ফ্লাইটগুলি আমেরিকায় আসে, ওগুলো আমেরিকাইরাই মানে বিদেশ থেকে, সরি, মেক্সিকোর ইমিগ্রেশনটা যে কথাটা বলতে চাইছি আর কি, যে মূলত আমেরিকান ইমিগ্রেশন হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টই হ্যান্ডেল করে। ওদের কাছে ইনস্ট্রাকশন থাকে যে কোন কোন দেশের লোক আসলে ওরা কি করবে, কিভাবে জাস্টিফাই করবে, জিজ্ঞাসাবাদ করবে, এটা সব ওদের কাছে সেট আপ করা থাকে। মানে মানে ওইভাবে ওদের ট্রেনিং করাই থাকে। যেমন মেক্সিকো তো মনে করেন অন্যান্য দেশে, ব্রাজিলতে, আর্জেন্টিনাতে লোক আসে, অত জেরা করে না, অত কিছু করে না। কিন্তু যখন নাকি এইসব থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে, যেমন মনে করেন বাংলাদেশ থেকে যাবে, ইন্ডিয়াতে যাবে, নেপালতে যাবে, কারণ ওরা তো জানে যে দক্ষিণ এশিয়া বাদে, সাউথ এশিয়ার বাদে মোস্ট অফলি পিপল মানে ঢুকে এশিয়ার ভিতরে সবচেয়ে, কারণ নেপালের লোক বেশি ঢুকে, অবৈধভাবে ঢুকে, চায়না ঢুকে, চাইনিজ ঢুকে, তারপরে কি বাংলাদেশি আছে, ইন্ডিয়ান আছে, এরাই সবচেয়ে, পাকিস্তানি আছে, এরাই সবচেয়ে বেশি পরিমাণ লোক মেক্সিকো দিয়ে যায়। এটা ওদের কাছে নোটিফাই করা আছে। তার মানে এই আমেরিকান ইমিগ্রেশন বলেই দিছে, অলিখিতভাবে এটা নির্দেশ দেওয়াই আছে, যদি ওইসব দেশেতে কোনো লোকজন আসে, তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে জেরা করবে তাদের। এখন মনে করেন যারা আমেরিকার ভিসা আছে, ভ্যালিড ভিসা আছে, তো সে তো মনে করেন তার তো কোনো সমস্যা নাই। যার কানাডার ভিসা আছে, মানে ভ্যালিড ভিসা আছে, তার কোনো সমস্যা নাই। যদি হ্যাঁ, আবার আপনি ইউকে সেনজেনের ভিসা নিয়েও কিন্তু আপনি মেক্সিকো ফ্লাই করতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন কিনা এটা হলো কথা। কারণ ওরা জানে যে মেক্সিকো, বাংলাদেশিরা ওইসব দেশেতে যারা আসে, তারা মেক্সিকো থাকার জন্য কেউ আসে না ভাই। এটা ভাই পাগলও বুঝে ভাই। আর ওই দেশের মেক্সিকান ইমিগ্রেশনটা ওইভাবে ট্রেনিং করাই আছে। যেমন আপনি যদি মেক্সিকো দিয়ে যদি আসেন, আমেরিকা ঢুকেন, আমেরিকাতে যখন মেক্সিকো যাবেন, মেক্সিকো কিছু জিজ্ঞাসা করে না, শুধু আমেরিকার ভিসা থাকলেই, কিংবা কার্ড থাকলে, কিংবা আমেরিকার ড্রাইভিং লাইসেন্স থাকলে, ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি মেক্সিকো যাইতে পারতেছেন। আবার মেক্সিকোতে যখন আপনি আসবেন, মেক্সিকোর কোনো ইমিগ্রেশন নাই, শুধু ইমিগ্রেশন হলে আমেরিকার ইমিগ্রেশন। সোজা আপনি হাইটা চলে যাবেন, কোনো মেক্সিকোকে জিজ্ঞাসা করবে না হু আর ইউ। ওই ওই একটা একটা পর্যায়ে আছে, ওইখানে গেলে ইউ ক্যানট ব্যাক। ওই ওই জায়গার থেকে আপনি আর ব্যাকে আসতে পারবেন না। ওই পর্যন্ত আপনি জানেন, আপনি গিয়ে দেখতে পারতেছেন আমেরিকান ইমিগ্রেশন কাউন্টার, সবকিছু দেখতে পাচ্ছেন, কিন্তু ওই রুমের ভিতরে ঢুকলে আপনি আর ব্যাকে আসতে পারবেন না। ইউ হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। মানে আমেরিকা কি ওইটা ডিসিশন ওইখান থেকে নিবে। তো এই জন্য বলছি যে মোটামুটি আনঅফিসিয়ালি ওরাই আপনার করে, কন্ট্রোল করে। এটা বলে দিতে হবে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য, কারণ ওরা বাংলাদেশি পাসপোর্ট আসলে ওদের ওইভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ওদের জিজ্ঞাসাবাদ করে। হ্যাঁ, যদি আপনার মনে করেন ইউকে সেনজেনের ভিসা আছে, ইউরোপের ভিসা আছে, আপনি আসলেন, আসার পরে দেখা গেল যে আপনার ফ্লাই করতে দিল, আপনি ওখানে আসলেন, আসার পরে মনে করেন আপনাকে ওরা জিজ্ঞাসাবাদ করে তুমি কেন এসো, কি জন্য এসো, বিভিন্ন কোশ্চেন। মোটামুটি কত ওরা সন্দেহ করবে। হ্যাঁ, তবে যদি এখানে আমি আমি বলে রাখি ভাই, 99% আপনাকে ঢুকতে দিবে না ভাই। 1% ভাই কাকতালীয় ভাবে। আর যারা ঢুকতে পারে ভাই, তারা ওই কোয়ালিটির ভাই, ওইভাবে করে, ওইভাবে ট্রাভেল করে ভাই। তাদের কোনো দেশে, বিশ্বের কোনো দেশেই তাদের জন্য কোনো প্রবলেম নাই। সেইটা মেক্সিকো হোক, মেক্সিকো এমন কোনো উন্নত দেশ না যে এই দেশে আসলে সমস্যা আছে। সমস্যা শুধু ওই জায়গাটাই, কারণ ওরা জানে, মেক্সিকানরা জানে, মেক্সিকান ইমিগ্রেশন জানে, আপনি মেক্সিকো আসছেন, আপনি আমেরিকা যাওয়ার জন্য, আপনি মেক্সিকো থাকার জন্য আসেন, মেক্সিকো ঘুরার জন্য আসেন। এটা বিশ্বাস করানো খুব কষ্ট। যদি বিশ্বাস করতে পারেন, ওই যে 1% রাখছি, হ্যাঁ, তবে যদি কোনো মেক্সিকান যদি আপনাকে স্পন্সর করে, মনে করেন আপনাকে কোনো মেক্সিকান স্পন্সর করলো, হ্যাঁ, তারে কল দিবে। এই যে কিছুদিন আগে একটা ভাই বলছে, সে কিন্তু সব কথা বলে না, ওই একটু টুইস্ট রেখে দেয়। সে ইউকের ভিসা নিয়ে আসে, মেক্সিকো ফ্লাই করছে, তারে অনেকক্ষণ আটকায় রাখছে, সব কিছু হয়েছে, তারে শুধু ঢুকতে দিছে এই কারণে। সে কিন্তু এই কথাটা বলে না, সেই পরে বলছে কথাটা, যে তার এক ফ্রেন্ড ছিল, কিভাবে পরিচয় হয়েছে, সে তাকে স্পন্সর করছে, তাকে ফোন দিছে, ফোন দেওয়ার পরে কনফার্ম হয়েছে, মেক্সিকান ইমিগ্রেশন কনফার্ম হয়েছে, কনফার্ম হওয়ার পরে তারপরে মনে করেন তারে ঢুকতে দিচ্ছে। সে অনেকক্ষণ বসায় রেখে তারপরে ঢুকতেছে। এই জন্য বলি ভাই, মানুষের দালালের ফান্দায় পড়েন না ভাই। কারণ কত হয়েছে কি, মেক্সিকো আসলে, এটা আবারও বলি ভাই, সবাই জানে, মেক্সিকানরা জানে যে বাংলাদেশি, ইন্ডিয়ান, পাকিস্তানিরা এই দেশে আসে শুধু, চাইনিজরা এই দেশে, মেক্সিকো আসে শুধু ওই আমেরিকা যাওয়ার জন্য, এই দেশে ব্যবসা করার জন্য, এই দেশে ঘুরার জন্য, ট্যুরিস্টের জন্য এখানে আসে না। যাই করলে এই কথাটা। এখন আমি যেটা বলতে চাইতেছি, মনে করেন আপনি তাহলে কি জন্য ব্যবসা করতে, মনে করেন ইসেতে অনেক ব্রোকার আছে, অনেকে, মনে করেন আপনার মেক্সিকোর ভিসাই হইলো,
যেভাবে হোক আপনি ভিসা করছেন ভাই, আপনি বললাম তো আপনি 99% শিওর ধরে রাখেন আপনাকে ঢুকতে দিবে না। যদি স্পন্সর জোগাড় করতে পারেন, হ্যাঁ তাহলে এই নেন, কারণ আর ভিসাটা তো আপনি তো ইজি করতে পারবেন না। এর ভিসার পিছনে তো আপনার টাকা খরচ হবে, কোনো না কোনো এজেন্ট আপনাকে করে দেবে, সেই এজেন্ট তো বিনা পয়সায় তার করে দেবে না। হ্যাঁ, যদি মনে করেন আপনার যোগ্যতায় বিনা পয়সায় আপনি ভিসা করলেন, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, ইউ ক্যান ট্রাই। মনে করেন এই লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি ভিসা করলেন, ভিসা করার পরে যদি, কারণ আপনার যদি মনে হয়, কারণ ফেরত গেলে তো সেই টাকাটা তো আর আপনি ফেরত পাবেন না। এই জন্য ভাই আমার ভিডিওটা করা, এই শুধু সতর্ক, আমি আবারও বলি এই ভিডিওটা শুধু আপনাদের সচেতন করার জন্য। ডিসিশন নেওয়ার মালিক আপনি, কারণ মিডল ইস্ট থেকে খুব ইজি ভাই মেক্সিকার ভিসা হিসেবে, যদি কোনো দেশের আবার বলে রাখি, মেক্সিকোর ভিসা, ট্যুরিস্ট ভিসা নিতে হলে আমি আবার কঠিন করে বলতেছি ভাই, কোনো দেশের থেকে আপনি নিতে পারবেন না যদি ওই দেশের আপনার রেসিডেন্সি পারমিট কিংবা স্টুডেন্ট ভিসা কিংবা লং টার্ম ভিসা না থাকে। মিডল ইস্টে বহুত লোক আছে যারা আছে অনেক বছর ধরে আছে, মিডল ইস্ট থেকে ভিসা হয় ভাই। দুবাই, কাতার, সৌদি আরব থেকে যদি ওয়ার্ক পারমিট থাকে, ভালো ব্যাংক ট্রানজাকশন থাকে, ভালো ব্যাংক স্টেটমেন্ট থাকে, ব্যবসা বাণিজ্য থাকে, আপনার ভিসা হবে। কিন্তু ভাই ঢুকার সম্ভাবনা কিন্তু খুব ক্ষীণ ভাই। আমি বলি না যে ভাই 100% হবে না ভাই, খুব ক্ষীণ। এই ভিতরে যদি আপনি রিস্ক নিতে পারেন, ওকে, ওয়েলকাম ভাই, ট্রাই করেন। তবে হ্যাঁ, অত না কইরা যদি পারেন ভাই, আমি সবাইকে বলবো যে ব্রাজিলে যান, ব্রাজিল এয়ারপোর্ট পর্যন্ত যদি আপনি পৌঁছাতে পারেন, ওই জায়গায় পাসপোর্ট না থাকলে আপনারা ঢুকতে দেবো। ওই জায়গাতে উকিল আছে, উকিল ডাকলে আপনার, ওরাই উকিল ডেকে দেবো, পলিটিক্যাল অ্যাসাইলাম করে আপনি বেড়ে যেতে পারতেছেন। তারপর একটু বাকিটুক বুঝান ভাই, সব কথা তার ভিডিওর মাধ্যমে তো বলা যায় না। তাহলে মেক্সিকো রিস্ক আপনি নেওয়ার কি দরকার আছে ভাই? কারণ আমি আবারও বললাম, যদি আপনার যদি আমেরিকা এবং কানাডার যদি ওয়ার্ক পারমিট থাকে, সরি ভ্যালিড ভিসা থাকে, আর গ্রিন কার্ড থাকলে তো ভিসা লাগে না, গ্রিন কার্ড থাকলে কোনো কথাই নেই। আমেরিকা কানাডার গ্রিন কার্ড অথবা ভিসা থাকলে কোনো সমস্যা নেই, কোশ্চেন ছাড়া আপনি মেক্সিকো যাইতে পারতেছেন, কেউ জিজ্ঞাসা করবে না। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, যদি ইউকে, ইউরোপ, জাপান এর যদি আপনার রেসিডেন্সি পারমিট থাকে, আপনাকে ফ্লাই করতে দিবে এয়ারপোর্ট থেকে, আপনার ভিসা ছাড়াই আপনি ফ্লাই করতে পারবেন। এই দেশের ভিসা থাকলে আপনার ভিসার কোনো দরকার নেই, ফ্লাই করতে পারবেন। কিন্তু ঢোকার সম্ভাবনা ওই যে আপনি বললাম, ইভেন আপনার যদি ইউকের ভ্যালিড ভিসা থাকে, সেনজিনের ভ্যালিড ভিসা থাকে, ভ্যালিড ভিসা নিয়ে দেখাও কিন্তু আপনি মেক্সিকো ফ্লাই করতে পারেন। কিন্তু ওই যে কথাই একটাই, যাক বাকিটুকু বুঝে নেন ভাই, সব কথা তো ভিডিওর মাধ্যমে বলা যায় না, কারণ আমার এই ভিডিও তো মনিটর রাঙাও ভাই, আমিও তো একজন অভিবাসী ভাই, বুঝেন নাই? এখন দেখা গেল যে আপনাকে সব কথা কইতে গেলে, মনের কথা যদি হয়, দেখা গেল যে অনেক কিছু জানি, অনেক কিছু ভিডিওর মাধ্যমে বলা যায় না, সবকিছু বলা যায় না, বললে তো ভাই আমারও তো ভয় থাকতে হয়, বুঝেন না? আমিও তো অভিবাসী ভাই, আমেরিকা থাকি। তবে হ্যাঁ, মেক্সিকো কি জন্য আসেন এটা ভাই পাগলের, মানে পাগলের ভাই অন্ধ বুঝে ভাই, এটা সবাই জানে ভাই কি জন্য আসেন। হ্যাঁ, আবারও বললাম যে ওইসব চিন্তা ভাবনা করেন না, কারণ ওই যে অনেকে আছে, ওই যে মনে করেন 2টা পয়সা কামানোর জন্য, ইনকাম করার জন্য বিভিন্নভাবে মনে করেন প্রলোভন দেখাইতেছে যে ভাই মেক্সিকোর ভিসা করে মেক্সিকো, হ্যাঁ মেক্সিকো অনেক সুন্দর দেশ, এটা মানি ভাই, কোনো সমস্যা নেই ভাই। মেক্সিকানরা এই দেশে এসে কাম করে, তাহলে মেক্সিকো আপনি গিয়ে কি কাজ করবেন ভাই? আর বাঙালির স্বপ্ন তো মেক্সিকো না ভাই, বাংলা আমাদের স্বপ্ন তো অনেক বড় ভাই, আমরা তো ছোটখাটো স্বপ্ন দেখি না তো ভাই। মেক্সিকোর মতো দেশে গিয়ে আমার থাকতে হইব কি জন্য ভাই? মে মে আ কেনা আমরা তো দেখছি যে ভবিষ্যৎ পরাক্রম, যেমন আমি আমেরিকায় আইছি, আমেরিকা আসার পরে আমার বংশধর আছে সব হলো ইউএস সিটিজেন। আমাকে আশা তো ওইটা ছিল ভাই। টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু সিস্টেম তো করে দিয়ে গেলাম। হয়তো আজকে থাকবো না, কালকে মারা যাবো, যেকোনো সময় মারা যাবো, মারা গেলে থাকবো। কিন্তু যেইটা করে দিয়ে গেছি এটা তো আজীবন থেকে যাবে। রেস্ট অফ লাইফ এর জন্য থেকে যাবে। প্রজন্ম পর প্রজন্ম থেকে যাবে। আমাদের চিন্তা ভাবনা ওইটা। আর হ্যাঁ, যদি ব্রাজিল যাইতে চান, ব্রাজিলের ভিসা করতে পারেন। মিডল ইস্ট থেকে প্রচুর ভিসা হয়। যদি পারেন বেশি ভিসা ফি না, নিজেরা ট্রাই করেন ভাই। যদি ব্রাজিল পারেন যান ভাই, ব্রাজিলে এমনও লোক আছে ভাই, মাল্টি মিলিয়নিয়ার ভাই। ব্রাজিলে ৬ থেকে ৭,০০০ বাঙালি আছে, তার মধ্যে ৩-৪ হাজারই ব্যবসা করে, মোস্ট অফলি ব্যবসা করে। একটা ব্যবসা বান্ধব দেশ হইলো ব্রাজিল ভাই, নট মেক্সিকো ভাই। যাই হোক, ওই মানুষের কথা প্ররোচনা করে না, আবার আমি একটা কথা বলে রাখি ভাই, আমি শুধু সচেতন করে দিতেছি ভাই, ডিসিশন নেওয়ার মালিক আপনি। আমার কথায় আপনি ডিসিশন নিবেন না ভাই, দ্যাটস নো ওয়ে ভাই। আমি এই রিস্ক নিতে পারবো না ভাই। হ্যাঁ, ভালো হইতেও পারে, খারাপের ভাগে আমি নিবো কি জন্য ভাই? বুঝেন না? খারাপ ভালো মন্দ কোনোটাই আমার দরকার না ভাই। আমি মনে করি আমার এই বয়স থেকে আপনাদের সচেতন করার জন্য, যার কারণে এই ভিডিওটি করা। আজকের ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে ভাই, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে থাকে, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে সচেতন হওয়ার সুযোগ দিবেন। আমি চাই না ভাই কেউ প্রতারিত হন, এই জন্য ওই ভিডিওগুলি করা। তা আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে অন্য এক টপিকস নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।